আশা করি প্রত্যেকে খুব ভালো ও সুস্থ আছো। আজ আমি তোমাদেরকে অংশীদারি কারবারের দ্বিতীয় পাঠ করাবো। অর্থাৎ প্রথম পাঠে তোমাদেরকে বুঝিয়েছিলাম অংশীদারি কারবার কাকে বলে এবং সরল অংশীদারি কারবারে কতগুলি অঙ্ক তোমাদেরকে করে দিয়েছিলাম। আজ যে অংশীদারি কারবার তোমাদেরকে করাবো সেটি মূলত মিশ্র অংশীদারি কারবার। এই মিশ্র অংশীদারি কারবার এর প্রবলেম যদি তোমরা সলভ করতে পারো তাহলে আশা করি যে কোনো পরীক্ষায় এই অঙ্কগুলো তোমরা পারবে। তো আমি শুরু করি এই মিশ্র অংশীদারি কারবারের। যাওয়ার আগে তোমাদেরকে একটু অংশীদারি কারবার কাকে বলে সেটা বলেই আমি মিশ্র অংশীদারি কারবার শুরু করব। দুই বা তার বেশি ব্যক্তি যদি কোনো ব্যবসা তৈরি করে বা পরিচালনা করে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে, সেই ব্যবসাকেই আমরা অংশীদারি কারবার বলবো। অংশীদারি কারবার মূলত দু প্রকার, একটা সরল অংশীদারি কারবার ও মিশ্র অংশীদারি কারবার। আজ মিশ্র অংশীদারি কারবারের ওপর আমি সমস্যার সমাধান করে তোমাদেরকে পাঠাবো। তো এখানে তোমরা দেখবে মিশ্র অংশীদারি কারবার কিভাবে সলভ করা হচ্ছে। প্রথম অঙ্কটি বলি। প্রথম অঙ্কটি, বছরে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপবাবু 4,000 টাকা মূলধন দেন এবং বছর শেষে 27,716 টাকা লাভ হলে প্রদীপবাবু আমিনা বিবি কত টাকা লভ্যাংশ পাবে। তো মিশ্র অংশীদারি কারবারের শর্তই হলো যে নির্দিষ্ট সময়ে মূলধন বিনিয়োগ করবে না। প্রদীপবাবু 5 মান্থ পরে কত টাকা ইনভেস্ট করেছে, আরও 4,000 টাকা ইনভেস্ট করেছে। তাহলে প্রদীপবাবু দেখি প্রত্যেক মাসে অর্থাৎ 12 মাসে কত টাকা ওই ব্যবসায় মূলধন বিনিয়োগ করেছে। তো শুরু করা যাক। প্রদীপবাবু ব্যবসায় মোট মূলধন হবে, মোট মূলধন বিনিয়োগ হবে। তাহলে প্রথমে কত, 5 মান্থ পরে প্রথম কত, 24,000 ইন্টু 5 প্লাস 24,000 পরে আরও 4,000 টাকা দিয়েছেন। তাহলে ইন্টু কত মাস বাকি রাখছে, 7 মান্থ। তো ক্যালকুলেশন করো, এখানে হচ্ছে তোমার 1,20,000 টাকা। এখানে আমি একবারে বলে দিচ্ছি 24,000 টাকা আর 4,000 টাকা 28,000 টাকা। তো 28,000 টাকা ইন্টু 7 ক্যালকুলেশন করলে 1,20,000 ইন্টু 1,96,000 টাকা, 1,96,000 টাকা। তো 1,20,000 টাকা আর 1,96,000 টাকা এগুলো 3,16,000 টাকা। এটা প্রদীপবাবু। আমিনা বিবির মোট মূলধন হবে। আমিনা বিবি কত হয়েছে দেখে নাও একটু। ও 30,000 টাকা আর কোনো ব্যবসায় কোনোভাবেই বিনিয়োগ করেনি, 12 মাসই এই ব্যবসায় চলছে। তাহলে কত, 3,60,000 টাকা, 3,60,000 টাকা। এবার লিখি দুজনের মূলধনের অনুপাত। দুজনের মূলধনের অনুপাত কত হবে? যদি বলো এখানে 3,16,000 টাকা ইস্টু 3,60,000 টাকা, 3,60,000 টাকা, 316,360 4 যদি কাটাকাটি করো 79 আর 90। এবার প্রদীপবাবু লভ্যাংশ পাবে 27,716 ইন্টু 79/90, 79/169। তো এখানে একবারে কাটাকাটি করা যাবে, 164 হবে। যদি বলো স্যার কীভাবে কাটবো, তোমরা রাফ একটু করে নেবে। 27,716 ডিভাইডেড
169 13 দিয়ে কাটাকাটি যাবে বা একবারে কাটাকাটি করলে 164, বা এটাকে ভাগ করে নেবে, ভাগ করলেও কত হবে 12,000। এটা যদি আমরা গুণ করি 164 ইন্টু 79, তো যদি এটা গুণ করি তাহলে আমরা পাবো 12,956 টাকা, 12,956 টাকা। নেক্সট আমরা হচ্ছে 12,956 টাকা পেলাম আমিনা বিবি। আমেনা বিবি লভ্যাংশ পাবে আমেনা বিবি লভ্যাংশ পাবে ওই 27,716 ইন্টু 90 বাই কত 169, ঠিক একই রকমভাবে ভাগ করে নিলে কত 164, সেই 90 ইন্টু 164 যদি গুণ করা যায় তাহলে 14,760 টাকা, 14,760 টাকা। 14,760 টাকা। তাহলে এখানে আমরা দুটো পাবো, একটা হচ্ছে তোমার 14,760 টাকা, আর একটা পাবো 12,956 টাকা। তাহলে এইটা দুজনের লভ্যাংশ পেলাম। নেক্সট হচ্ছে দেখো, নিয়ামত চাচা ও করবি দিদি যথাক্রমে 30,000 টাকা 50,000 টাকা মূলধন দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করেন। করবি দিদি কিন্তু ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছর শেষে 19,000 টাকা লাভ হলে কত টাকা? তার ব্যবসায় কী করতে পারে? মূলধন নিয়োগ করতে পারে, বিনিয়োগ করতে পারে, ও ব্যবসা ব্যক্তিগত প্রয়োজনে টাকা তুলতেও পারে। তো এখানে আমি বলি নিয়ামত চাচার ব্যবসায় মোট মূলধন হবে, বলো তো কত হবে? প্রথমে কত হাজার টাকা দিয়েছিল? 30,000 টাকা। এই 30,000 টাকা ইন্টু 6 মান্থ, তারপরে 30,000 টাকার সাথে আরও 40,000 টাকা যোগ করেছেন, বাদ বাকি 6 মাসে টাকা ইনভেস্ট করলেন। তো কত হলো এখানে? 1,80,000 টাকা। এখানে 70,000 টাকা ইন্টু 6, 70,000 টাকা ইন্টু 6 যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের হবে 4,20,000 টাকা। তো 4,20,000 টাকা। তো একবারে কত হচ্ছে করলে 6 লাখ টাকা, 6 লাখ টাকা নিয়ামত চাচার মূলধন হল। এবার করবি দিদির মোট মূলধন হবে। দেখে নাও, করবি দিদি কত দিয়েছিল? 50,000 টাকা। 50,000 টাকা ইন্টু 6 মান্থ প্লাস 50,000 টাকার থেকে 10,000 টাকা তুলে নিয়েছে ইন্টু 6 মান্থ। তো ক্যালকুলেশন করো, এখানে 50 করলে হচ্ছে 3 লক্ষ টাকা, আর এখানে 40,000 টাকাকে যদি 6 দিয়ে গুণ করা যায় 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, আর এখানে 2,40,000 টাকা। তো আমরা পাবো 5,40,000 টাকা। 5 লক্ষ কত পেলাম? 40,000 টাকা। তো দুজনের দেখা যাবে দুজনের মূলধনের অনুপাত, দেখো দুজনের মূলধন অনুপাত কত আছে? 6 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা ইস্টু 5,40,000 টাকা। 5 লক্ষ কত? 40,000 টাকা, 5,40,000 টাকা। তো ক্যালকুলেশন করো, এখানে যদি ক্যালকুলেশন করো 60:4, তাহলে এখানে হবে 10:9। এবার আমরা বলবো নিয়ামত চাচার লভ্যাংশ হবে। ঠিক একই রকমভাবে লিখে নেবো, করবি দিদির লভ্যাংশ হবে। দুটোকে ক্যালকুলেশন করে দাও।
কত ছিল 19,000 টাকা ইন্টু 10/19 1000 10,000 অর্থাৎ 10,000 টাকা নিয়ামত চাচা পাবে। আর করবী দিদি কত পাবে? একইভাবে 19,000 টাকা ইন্টু 9/19। তো ক্যালকুলেশন করো 10 তো 9,000 টাকা। কত হাজার টাকা? তো 9,000 টাকা। তাহলে নিয়ামত চাচা কত হলো? 10,000 টাকা পেলো। আর করবী দিদি কত টাকা পেয়েছে? 9,000 টাকা। তো এইবার নেক্সট অঙ্কটি আমি যাব। নেক্সট অঙ্কটিতে পরের যে অঙ্কটি আছে, বছর শুরুতে শ্রীকান্ত সৈফুদ্দিন 2,40,000 টাকা ও 3 লাখ টাকা দিয়ে একটি মিনিবাস ক্রয় করেন। 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা দিয়ে একটি ব্যবসা তাদের সঙ্গে যুক্ত হন। শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধন অনুপাতে সেই টাকা তুলে নেন। বছর শেষে 39,150 টাকা লাভ হলে কে কত টাকা পাবে? এবার বলে রাখি, এই অঙ্কটি খুব বড় অঙ্ক, কিন্তু এই অঙ্কটি যদি ঠিকঠাকভাবে বোঝা যায় তাহলে প্রত্যেকটি অঙ্কই তোমরা পারবে। পিটার 4 মাস পরে ওই ব্যবসায় 81,000 টাকা বিনিয়োগ করলো, সেই টাকা সৈফুদ্দিন আর শ্রীকান্ত মূলধনের অনুপাতে তুলে নেবে। এই যে মূলধন তুলে নেবে, নেওয়ার পরে 4 মাস পরে তাহলে বাদবাকি তার কত টাকা ব্যবসায় মূলধন হিসাবে থাকছে। তো ক্যালকুলেশন করে দেখতে হবে। প্রথমেই দেখো মূলধন অনুপাতে টাকা তুলে নিচ্ছে, টাকা দেবো কত? পিটারে 81,000 টাকা। তাহলে আমি প্রথমেই ভাববো এখানে শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাতটা কত আছে। তো লেখা যাক, শ্রীকান্ত ও সৈফুদ্দিন এর মূলধনের অনুপাত কত কত আছে? 2,40,000 ইস্টু 3 লক্ষ টাকা। তো 224 ইস্টু 30, এখানে হচ্ছে 4:5। এবার দেখো পিটার কত টাকা দিয়েছিল? পিটারের 81,000 টাকা। 81,000 টাকার মধ্যে শ্রীকান্ত তুলে নেবে 81,000 টাকা ইন্টু 4/9। কাটাকাটি করলে আমার 36,000 অর্থাৎ 36,000 টাকা। একই রকমভাবে পিটারের 81,000 টাকার মধ্যে সৈফুদ্দিন তুলে নেবে 81,000 ইন্টু 5/9। কাটাকাটি করলে কত হচ্ছে? 45,000 টাকা। কত হাজার টাকা? 45,000 টাকা। তো দেখে নাও আমরা এখানে। এবার শ্রীকান্তের মোট মূলধন হবে, একটু খেয়াল করো। 4 মাসের গল্প। তো প্রথম 4 মাসে মোট মূলধন হবে, প্রথম যে 4 মাস, তাহলে 2,40,000 ইন্টু 4 মাস প্লাস 2,40,000 টাকা থেকে ও তুলে নিয়েছে বা পেয়েছে কত টাকা? 36,000 টাকা তুলে নিয়েছে। বাদ বাকি কত মাস খাটিয়েছে? 8 মাস। তাহলে এখানে করলে কত হবে আমাদের? 9,60,000 টাকা। এইটা ক্যালকুলেশন করলে 9,60,000 টাকা। এখানে 2,04,000 ইন্টু 8, তাহলে এখানে 9,60,000 টাকা। 9,60,000 টাকা এখানে ক্যালকুলেশন করলে 4-32 আর 16 অর্থাৎ 16,32,000 টাকা। 16,32,000 টাকা হলে 25,92,000 টাকা। কত টাকা? 25,00,000। আমি হিসাবটা কীভাবে করছি দেখো, 9,60,000 আর 16 লক্ষ, 9 আর 16 25, আর এখানে 60,000 আর 32,000, আমার কত? 92,000 টাকা। 25,92,000 টাকা আমার শ্রীকান্তের মূলধন হলো।
এবার সইফুদ্দিনে যাব। সইফুদ্দিনের মূলধন, সইফুদ্দিনের মূলধন দেখে নাও ভালো করে। আমার ঠিক একই রকমভাবে 4 মাসে 4 ইন্টু কত মাস ছিল, কত আর 3 লক্ষ টাকা, 4 মাসে 3 লক্ষ টাকা তার ব্যবসায় খাটিয়েছে। আর 3 লক্ষ টাকা থেকে ও 45,000 টাকা তুলে নিয়েছে, সেটা হচ্ছে 8 মাসে খাটিয়েছে, 8 মাস খাটিয়েছে। তো ক্যালকুলেশন করো এখানে, তাহলে এখানে হচ্ছে 12 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা, কত লক্ষ টাকা, 12 লক্ষ টাকা। এখানে দেখো 2,55,000, 2,55,000 ইন্টু 8 যদি করি আমরা 12 লক্ষ হাজার, 12 লক্ষ হাজার বা 12 লক্ষ প্লাস এইটা যদি ক্যালকুলেশন করি 4 5 0 4 আর দুগুণি 16, 16 20, 20 লক্ষ 40,000 টাকা। তাহলে দেখো 12 লক্ষ টাকা আর 20 লক্ষ 40,000 টাকা, তাহলে 12 আর 20 কত, 32, তাহলে 32 লক্ষ 40,000 টাকা, 32 লক্ষ 40,000 টাকা। এইটা কিন্তু হলো আমার সইফুদ্দিনের, এটা হলো আমার সইফুদ্দিনের। তাহলে আমরা কি পাবো এবার, পিটারের মূলধন, পিটারের মূলধন দেখে নাও একটু। ও 81,000 টাকা, 81,000 টাকা 8 মাস দিয়েছে, 4 মাস পরে তো ব্যবসা শুরু করেছে, তো 8 মাসে কত হবে দেখে নাও, 8 6,48,000 টাকা ও কিন্তু পিটার দিয়েছে। এবার 3 জনের অনুপাত বার করবো। 3 জনের অনুপাত যদি বার করি, 3 জনের মূলধনের অনুপাত নির্ণয় করব, দেখা যাক কি আসে। 3 বন্ধুর মূলধনের অনুপাত, অর্থাৎ এখানে শ্রীকান্ত, সইফুদ্দিন আর পিটার কত, 25,92,000 টাকা ইস্টু 32,40,000 টাকা ইস্টু 6,48,000 টাকা। আমি 25, 92, 32, 40 আর 648। এবার একটু ট্রিক্স তোমাদেরকে দেখিয়ে দিই। 648কে যদি 5 বার যদি গুণ করো তাহলে হবে 32, 40 আর 4 বার গুণ করলে হবে 25, 92। এটা গুণ করে দেখবে। অর্থাৎ একে যদি আমরা 4 দিয়ে ভাগ করি এটা হবে 4:5:1। এইটা একটু ক্যালকুলেশন করবে। অর্থাৎ 648কে তোমরা যদি 5 দিয়ে গুণ করো তাহলে হবে 3240, তো 4 দিয়ে যদি গুণ করো তাহলে হবে 2592। তাহলে আমরা সহজেই অনুপাতটা পাবো না, যে 4:5:1। এবার আমরা লিখবো শ্রীকান্ত লভ্যাংশ পাবে, শ্রীকান্ত লভ্যাংশ পাবে 39,150 ইন্টু 4/10। ঠিক আছে, পরে যাচ্ছি। সইফুদ্দিন লিখে নিয়ে আগে, সইফুদ্দিন লভ্যাংশ পাবে 39,150 ইন্টু 5/10। আর বলো পিটার পাবে, লভ্যাংশ পাবে 39,150 ইন্টু 1/10। প্রথমে পিটারটা বার করি, 39,115 টাকা। এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 5 5 25, 5 1 5 আর 2 7, 5 9 45-এর 5, 3 5 15, 3 5 15, 19,575 টাকা, 19,575 টাকা। এটা যদি কাটাকাটি করি 4 5 20, 0, 4 1 4 আর 2 6, 4 9 34, 34-এর 6, 3 4 12, 12 আর 3 15, 15,660 টাকা, 19,575 টাকা, 3,115 টাকা, 3,115 টাকা।
তো দেখো এত কঠিন অঙ্ক খুব সহজে আমরা ক্যালকুলেশন করতে পারলাম। এই অঙ্কটি খুবই বড় অঙ্ক, কিন্তু অংশীদারি কারবারের তোমাদের যে ক্যালকুলেশনগুলো আমি খুব তাড়াতাড়ি করছি কেন দেখে নাও। আমি প্রত্যেকটা কথাই কিন্তু লাখ বা হাজার এই টাকার কথা বলছি। এখানে যদি অংশীদারি কারবারে অঙ্ক করছি তো সবসময় আমাদের মাথায় রাখতে হবে ক্যালকুলেশন সময় টাকাটা তোমরা মনে মনে ভাববে যে কত টাকা শ্রীকান্ত দিল, কত লাখ টাকা সৈফুদ্দিন দিয়েছে, কত টাকা পিটার দিয়েছে। পিটার কত 6,48,000 টাকা দিয়েছে, সৈফুদ্দিন কত টাকা দিয়েছে 25,92,000 টাকা দিয়েছে, শ্রীকান্ত কত টাকা দিয়েছে 32,40,000 টাকা দিয়েছে। এদের যে অনুপাতটা, সেই অনুপাতটা যদি করতে পারি, এই অনুপাত করার ক্ষেত্রেও দেখবে একটা সহজ কিন্তু তোমাদের বলে দিলাম যে 648কে এবার প্রত্যেকটা অনুপাতকে এরকম ভাগ করে দেখবে যে কত অনুপাতে আমার হচ্ছে, তাহলে এর অনুরূপ অঙ্ক কিন্তু তোমরা পাবে পরীক্ষায়। এই অঙ্কটি করতে পারলে বাদবাকি অনেক অঙ্ক এই অঙ্কের মতনই তোমরা কিন্তু সলভ করতে পারবে। এর পরের অঙ্কটি আমি যাব। পরের অঙ্কটি যদি যায়, দেখো বছরে প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পর অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেয়। বছর শেষে ব্যবসায় 14,030 টাকা লাভ হলে অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেল। অরুণ কত মাস পরে ব্যবসায়, কত মাস পরে, এখানে কিন্তু মাসটা বলেনি যে 4 মাস 6 মাস 5 মাস পরে ব্যবসায় বিনিয়োগ করেছে। তো আমাদের আলটিমেট কি ধরে নিতে হবে যে অরুণ এক্স মাস পরে ব্যবসায় যুক্ত করেছে। আমি এবার ক্যালকুলেশনটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো ক্যালকুলেশনে যদি যাই, তোমাদেরকে এই অঙ্কটি দেখাতে গিয়ে আমাদের একটু বলতে হবে অরুণ, মনে করি অরুণ এক্স মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন। তো দেখো এক্স মাস পরে টাকা দিয়েছিলেন, তো প্রথমে কত টাকা ব্যবসায়, তাহলে অরুণের, এখানে একটু বলে দিই, অরুণের মোট মূলধন হবে, দেখে নাও ভালো করে। অরুণ কি করলো এক্স মাস পরে, তাহলে প্রথম যে 24,000 টাকা দিয়েছে এইটা এক্স মাস দিয়ে দিয়েছে, এক্স মাস পরে নেক্সট কত মাস বাকি আছে ওর কাছে, ও আরও 24,000-এর সাথে আরও 12,000 টাকা কিন্তু ব্যবসায় দিয়েছে। সেখানে কত ছিল 12 মাইনাস এক্স মাস, অর্থাৎ এক্স মাস তো আগে কাটিয়েছে, তাহলে 12 থেকে মানে এক বছরে 12, তাহলে 12 মাস থেকে এক্স মাস কত হবে বিয়োগ হবে। তো ক্যালকুলেশন যদি আমরা করি, তো এখানে 24,000 এক্স প্লাস, এখানে একবারে ক্যালকুলেশন করো, আমি 36টা করি, তাহলে 36,000 ইন্টু 12 মাইনাস 36,000 এক্স টাকা, এইটা কিন্তু অরুণের মূলধন। এইবার অজয় এর মূলধন দেখো, অজয় 30,000 টাকা কিন্তু আর কোনো মাস্টার দেয়নি, অর্থাৎ 3,60,000 টাকা, 3,60,000 টাকা ওর অজয়ের মূলধন হচ্ছে। এবার দুজনে অনুপাত দেখে নাও, এই অনুপাতটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, দেখে নিতে হবে। অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত দেখো খেয়াল করে, এখানে 24,000 এক্স প্লাস 36,000 ইন্টু 12 মাইনাস, এটা যদি করি আমরা, একবারে করে নাও এটা, তাহলে সুবিধা হবে ক্যালকুলেশনটা। এখানে যে 36,000, তো ক্যালকুলেশন করে নাও মাইনাস 12,000 এক্স, এই 24,000 থেকে 36,000 করছি 12,000 এক্স ইস টু কত 3,36,000, 3,60,000 টাকা। প্রত্যেকের জায়গা থেকে 12,000 বাদ দাও, তো এর থেকে 12,000 বাদ দিলে কি মাইনাস এক্স, এর থেকে যদি 12,000 বাদ দিই 3 × 36 3, অর্থাৎ প্লাস 36, আর এর থেকে যদি 30,000 বাদ দিই তাহলে হবে 30, অর্থাৎ এর থেকে যদি 12,000 টাকা
ভাগ করে যদি না বুঝতে পারো তাহলে 3,60,000 ডিভাইডেড 12,000, যদি আমরা কাটাকাটি করি এখানে 3 বারং 36 অর্থাৎ 30 থাকবে, দেখে নাও ভালো করে। এবার দেখো এবার মূলধন দেখো কিভাবে আমার অরুণের লভ্যাংশ বলে দেওয়া আছে। অরুণের লভ্যাংশ কত বলে আছে? 7,130 টাকা। তো অরুণের লভ্যাংশ খেয়াল করো, তাহলে 14,030 টাকা ইন্টু মাইনাস এক্স প্লাস 36 বাই মাইনাস এক্স প্লাস 36, এর সাথে কত যোগ হয়? এই যে আনুপাতিক হারে 30 আমার যোগ হবে। তো এত টাকা এটা আমরা ক্যালকুলেশন করব। প্রশ্ন অনুসারে কিন্তু বলছে, দেখো প্রশ্ন অনুসারে বলেছে এই অরুণ লভ্যাংশ পেয়ে গেছে। কত পেয়েছে দেখো, অরুণ লভ্যাংশ পেয়েছে 7,130 টাকা। 7,130 টাকা। তাহলে দেখো এই লভ্যাংশ তো আমি বার করলাম, 14,030 ইন্টু, এটাকে একটু সাজিয়ে লেখো 36 মাইনাস এক্স, কিন্তু একই ঘটনা এখানে একটু করো 66 মাইনাস এক্স ইকুয়াল টু 7,130 টাকা। এইবার আমরা ক্যালকুলেশনটা তো তাড়াতাড়ি দেখে নাও। 36 মাইনাস এক্স 66 মাইনাস এক্স ইকুয়াল টু 7,130 বাই 14,000। এখানে একটু মাথায় রাখবে যে কোনোভাবে কাটাকাটি করা যাচ্ছে না। দেখো 23 দিয়ে কাটাকাটি যাবে, 23 দিয়ে কাটাকাটি করলে কত? 31, আর এখানে 23 দিয়ে কাটাকাটি করলে কত হবে আমার? 61। কত হচ্ছে আমাদের? 61। কাটাকাটি দেখবে এখানে যদি আমরা কোনাকুনি গুণ করি, কোনাকুনি গুণ করলে কত হবে? 66 ইন্টু 31 মাইনাস 31x, এর কোনাকুনি গুণ করলে কত হবে? 36 61 মাইনাস 61x, এটা ক্যালকুলেশন করলে আমাদের এখানে হবে মাইনাস 31x আর প্লাস 61x। এইটা 66 মাইনাস এই দুটো গুণ করবে আর 61 ইন্টু 61 এই দুটো গুণ করবে। দেখা যাবে এই দুটো গুণ করো বাড়িতে, এই দুটো গুণ করো। দেখো এই দুটো গুণ করে এই দুটো গুণ, যদি এই দুটো গুণ করে এই দুটো গুণ করে বিয়োগ করো তাহলে আমি দেখবো 150 থাকবে। কত? 150 থাকবে। আর এখানে কত থাকছে? এখানে আমার থাকবে 30x, আর ওখানে তোমাদের 150। তো x ইকুয়াল টু না দেখতে পারো, x ইকুয়াল টু হচ্ছে 150 বাই 30। মুখে একটু শুনে নাও ভালো করে। তো এখানে 5 ইকুয়াল টু কত? 5, x ইকুয়াল টু 5। তোমাদের কাজ হচ্ছে বাড়িতে 36 ইন্টু 61 এটা বার করে নেবে, একটু ক্যালকুলেশন করবে। আর হচ্ছে 36 এখানে 66 ইন্টু 31 একটু ক্যালকুলেশন করে নেবে। আর এখানে ক্যালকুলেশন করবে 36 ইন্টু 61। তো এখানে দুটো ক্যালকুলেশন করলে তোমরা কত পাবে? 150 পাবে। এই 150কে আমরা 30 দিয়ে ভাগ করেছি, তাহলে কত? 5। তাহলে ক্যালকুলেশনটা যদি আমরা ঠিকঠাকভাবে পাই, তো কত মাস পরে ব্যবসায়ী টাকা দিয়েছিল, তাহলে x ইকুয়াল টু আমরা ক্যালকুলেশন করলাম 5। তো 5 মাস পরে, তাহলে মনে করি অরুণ 5 মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল। এখানে ক্যালকুলেশনটা কিন্তু দেখে নেবে ভালো করে কীভাবে ক্যালকুলেশনটা করলাম আমি। এই ক্যালকুলেশন দেখে নিলে তোমরা প্রত্যেকটি অঙ্কই পারবে। এই অঙ্কের প্রসঙ্গ তো বলি, 2019 সালে এই অঙ্কটি এসছিল প্রয়োগ থেকে, প্রয়োগের অঙ্কটি আর এই প্রয়োগের 11 যে অঙ্কটি আছে এই অঙ্কটি একই রকম। তো দুটো অঙ্ক তোমরা বাড়িতে দেখে নেবে, একই রকম ক্যালকুলেশন, একই রকম ভাষা, শুধুমাত্র সংখ্যাগুলো পাল্টানো। তো আজ যে 4টি অঙ্ক করালাম বা 4টি অঙ্ক করিয়েছি, 4টি অঙ্কর ভিতরে প্রত্যেকটি অঙ্কই কিন্তু আমার আলাদা টাইপের, এবং এই 4টি অঙ্ক যদি খুব ভালোভাবে দেখো তাহলে এই প্রত্যেকটি অঙ্ক তোমরা কিন্তু করতে পারবে। তো আশা করি তোমরা এই ভিডিওটি অঙ্কগুলি বুঝতে পেরেছো। এই অঙ্কের অনুরূপে তোমরা অন্য অঙ্কগুলোও করতে পারবে। বাড়িতে চেষ্টা করো এই অঙ্কগুলো বুঝে অন্য অঙ্কগুলো করার। ঠিক আছে, বাই।